খুব সুন্দর। চলুন সকলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। হো 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 বৃন্দাবনে 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 দেখবি যদি আই ছুটি আই বৃন্দাবনে দেখবি যদি আই ছুটি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আই ছুটে বৃন্দাবনে রামার কানু দেখবি যদি আই ছুটে খেলেছে শাখা শানে শাখা শানে শাখা শানে শাখা শানে খেলছে খেলা 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 কি মজা রে শাখা শানে শাখা শানে শাখা শানে শাখা শানে আজ খেলছে খেলা 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 কি মজা রে ভাই বৃন্দাবনে 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 দেখবি যদি আই ছুটে বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আই যদি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বলো
বলো রাধে 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 বলো শ্রী রাধে বলো রাধে রাধে শ্রী রাধে বলো 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 রাধে রাধে শ্রী রাধে। শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী সকল সখীদের সাথে চলেছে শ্রী যমুনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধারানী সকল সখীদের সাথে চলেছে শ্রী যমুনায়। মনে তার একটাই বাসনা, হে মাধব, শ্রী যমুনার তীরে গিয়ে আমি যেন তোমার দেখা পাই। মনে মনে এই রূপ বাসনাটি নিয়ে চলেছে শ্রী যমুনা। আর এদিকে গোবিন্দ আমার দাদার সাথে চলেছে গোষ্ঠী। রাধারানী শ্রী যমুনায় চলেছে, আর এদিকে গোবিন্দ চলেছে কোথায় না গোষ্ঠী। আহা, সভাটি কেমন হয়েছে না অপরূপ সভা। শ্রীমতী রাধারানী পূর্ণ কুম্ভ কক্ষলে মনের আনন্দে গৃহে যাচ্ছে। প্রাণ গোবিন্দের সাথে দেখা হয়েছে, কিন্তু কোনো কথা হচ্ছে না কেন? ওই যে সাথে আছে দাদা বলরাম, তাই ইশারাই জানিয়ে দিল, ওগো রাধে, তুমি তোমার কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কেশর কুঞ্জে যাব। শ্রীমতী রাধারানী সখীর সঙ্গে গৃহে ফিরে এলেন, কিন্তু সংকেতের অর্থ কিছু বুঝলেন না। হরি বল। সংকেতের অর্থ কিছু বুঝলেন না, তাই সখীদের ডেকে ডেকে বলছে, ওরে সখী রে, ওরে ও ললিতা, ও বিশাখা, বল না সখী, বল না, আমার গোবিন্দ, আমার প্রাণনাথ আমাকে যে সংকেত করেছে, সেই সংকেতের অর্থ কি? তোরা আমায় বল না, তোরা আমায় বল। ললিতা বলছে, ওরে ওরাই, তোর প্রাণনাথ তোকে সংকেতই করেছে, আর সেই সংকেতের অর্থ কি জানিস? কেশ স্পর্শ করে সংকেত করেছে। আর কেশ দিয়ে এই বৃন্দাবনে দুটি স্থান আছে, কেশরকুঞ্জ আর কেশিহর। তাই আমি কি বলি জানিস, তুই না ওই কেশরকুঞ্জে অভিষেক কর। তাই শ্রীমতী রাধারানী সকলের সখীদেরকে সাথে লয়ে চলেছে কেশরকুঞ্জে। এবার কেশরকুঞ্জে এসে সখীদের ডেকে ডেকে বলছি, ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, আজকে আমার প্রাণনাথ আসবে এই কেশরকুঞ্জে। দেখ না সখী, তার জন্য তো কুঞ্জটা সাজাতে হবে, কুঞ্জটা তো সাজাতে হবে, প্রাণনাথ আসবে। কিন্তু আমরা কেমন করে কুঞ্জ সাজাবো? আমরা তো কেউ কুঞ্জ সাজাতে জানি না। এমন সময় ভাবাবেশে এলেন চণ্ডীদাস ঠাকুর। ললিতাকে ডেকে বলছে, ললিতা, ও ললিতা, আজ তোমাদের এত চিন্তিত লাগছে কেন গো? ললিতা বলছে, ও ঠাকুর জানো, ঠাকুর জানো, আজ আমাদের প্রাণনাথ আসবে কেশরকুঞ্জে, তার জন্য কুঞ্জ সাজাতে হবে। কিন্তু কেমন করে কুঞ্জ সাজাবো আমরা কেউ জানি না। তাই তুমি যদি আমাদের একটু বলে দাও কেমন করে কুঞ্জটা সাজাতে হবে। ও এই কথা, শোনো, তোমাদের এর জন্য কোনো চিন্তা নেই। শোনো, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কেমন করে এই কুঞ্জ সাজাবে। শোনো শোনো, কনক কমল কোমল যে দল, সে যে বিছাইবে তা, ওই না রসের বালিশি আলিশ ভাঙিবে,
আজ দ্বিজ চণ্ডী দাসে গায়। দ্বিজ চণ্ডী দাসী গায়। সখীদেরকে এইরূপ ভাবুক্তি দিয়ে ফিরে গেলেন চণ্ডীদাস ঠাকুর। আর এদিকে সকল সখীরা তারা করলো কি, তারা না এই বন সেই বন থেকে তুলে আনলো নানাবিধ ফুল। আহা ও গো রাধিকায় দেশে মনে হরিস, রাধিকা দেশে মনে হরিস, রাধিকায় দেশে মনে হরিস, রাধিকায়া দেশে মনের হরিছে। কুসুম চয়ন করে, 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 কুসুম চয়ন করে। কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে। মল্লিকা মল্লিকা মালতী, আহা মল্লিকা মালতী, ওই না মল্লিকা মালতী জয়ে যাতে জ্যোতি সাজাইলা ঘরে ঘরে। ওই না মল্লিকা মালতী দুই রাতি রতি সাজাইয়া ঘরে। ওই না মল্লিকা মালতী জয়ে যাতে জ্যোতি সাজাইলা ঘরে ঘরে। ওই না মল্লিকা মালতী দুই রাতি রতি সাজাইয়া না রাধা ঘরে। ফুলের আছে ফুলের পাচি, দেখো ফুলেতে ছাইল ফুলের আচির ফুলের পাটির ফুলের সাজিল ঘর। ওইরা ফুলের আছে ফুলের পাচি, ফুলেতে ছাইল ওই না ফুলের আছে ফুলের পাচি, ফুলেতে ছাইল। দেখো ফুলের বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে স্বর। ওই না ফুলের বালিশে আলিশ কারণ প্রতি ফুলে ফুলে স্বর। সুখ পিকোদারি মদন প্রহরী ভ্রমর ঝঙ্কারতা। শঙ্কর ওই না রসর বালিশে আলিশ ভাঙিবে দ্বিজ চণ্ডী দাস গায়। দ্বিজ চণ্ডী দাসী গায়। এইভাবে সখীরা সুন্দর করে কুঞ্জ সাজাতে লাগলো। আহা সুন্দর করে কুঞ্জ সাজানো গো, সুন্দর করে গাঁথলেন একখানি মালা অনুরাগের সুতো দিয়ে, ধূপ জ্বালালেন, দীপ জ্বালালেন। এই রূপে কুঞ্জ সাজিয়ে প্রাণ বধূর আশার পথ চেয়ে বসে রইলেন। এদিকে প্রাণ গোবিন্দই আমার, প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে সংকেত করেছি, কথা দিয়েছি যে রাধে আমি তোমার কুঞ্জে যাব, তোমার কুঞ্জ তুমি সাজিয়ে রেখো। কিন্তু সাথে আছে কি দাদা বলরাম ঘুমিয়ে আছে, তাই স্মরণ করলেন প্রভু আমার যোগ নিদ্রাকে। মা গো তুমি একবার নয়নে এসে দাদার কাছে এসে উপস্থিত হও। শোনো না, তুমি যদি দাদার কাছে না আসো তাহলে যে আমি রাধার কাছে যেতে পাবো না। তাই করেছে কি যোগ নিদ্রার মায়া বলে যেই না দাদা ঘুমিয়ে পড়েছে অমনি সাধের মুরলিটি হাতে লই চলেছে রাধার কাছে। আবার মনে মনে চিন্তা করছি রাধার কাছে আমি তো যাব, কিন্তু রাধার কাছে যেতে হলে যেতে হবে যে আমায় চন্দ্রাবলীর কুঞ্জির দ্বার দিয়ে। তাই চরণের নপুরকে ডেকে বলছে ওরে নপুর, নপুর রে ওরে আজ যেন তুই আর বাজিস না, আজ যেন তুই আর বাজিস না নপুর। ও বাবা, নপুর চিন্তা করছে ভক্তের সাথে ভগবানের মিলন করার এমন সুযোগ, এই সুযোগ তো আমি ছেড়ে দেব না, এমন সুযোগ তো আর পাওয়া যাবে না। তাই যেই না চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারের কাছে এসেছি, ও মা রাধারানী যেমন প্রাণ গোবিন্দকে ভালোবাসে, রাধারানী যেমন প্রাণ গোবিন্দকে চাই, চন্দ্রাবলীও তো গোবিন্দকে ভালোবাসে গো। চন্দ্রাবলীও তো প্রাণ গোবিন্দকে চাই, কেন জানেন? সেও কিন্তু নীতি নীতি কুঞ্জ সাজিয়ে প্রাণ বধূর জন্য পথ চেয়ে বসে থাকে কখন বধূ আসে। আর চন্দ্রাবলী করেছে কি জানেন বাবা? আর চন্দ্রাবলী নীতি নীতি যখন প্রাণ বধূ ও কুঞ্জের দ্বার হয়ে পেরিয়ে যায়,
ধরতে পারে না, নপুরের ধরে শোনা যায়। তাই আর চন্দ্রাবলী সেই কুঞ্জের দ্বারের কাছে এসে ওই অন্ধকারের পথের মধ্যে শুয়ে থাকলো। কেন না, প্রাণবধূ যখন আমার কুঞ্জ পেরিয়ে রাধার কুঞ্জে যাবে, তখন আমার অঙ্গে যখনই প্রাণবধূর চরণ স্পর্শ হবে, তখনই আমি আমার প্রাণবধূকে জড়িয়ে ধরব। এদিকে প্রাণবধূ যেই না চন্দ্রাবলীর কুঞ্জের কাছে এসেছে, অমনি রমঝমে 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 করে বেজে উঠেছে চরণের নূপুর। শুনতে পেল কে না দাসী পদ্মা, ডাক দিল চন্দ্রাকে, চন্দ্রা, ওরে ও চন্দ্রা, দেখে যা দেখে যা দেখে যা, তোর কুঞ্জের পাশ দিয়ে যেন ও কে চলে যায়। কে যায় আমার কুঞ্জের পাশ দিয়ে, কে যায়? হে কি গোবিন্দ, তুমি আমার কুঞ্জের দ্বারে এসো, এসো গোবিন্দ এসো। আজ আমি তোমাকে ধরবো বলেই তো আমার এমন অবস্থা। তোমায় কাছে পেয়েছি আর আমি তোমায় ছাড়বো না। প্রাণবধূ বলছি, ওগো চন্দ্রা, দেখো আজ যে আমি আমার রাধা রানীকে কথা দিয়েছি, আজ আমি রাধা রানীর কুঞ্জে যাব। শোনো না, আমি তোমায় কথা দিচ্ছি, কাল এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবই করব। চন্দ্রাবলী বলছি, ও বধূ, জানি তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কিন্তু বধূ গো, আমি যে আমার এই নিঃশ্বাসকে বিশ্বাস করি না। এই আছে আমার এই নেই, কখন যে এই দেহ থেকে প্রাণে পাখিটা উড়ে চলে যাবে কেউ বলতে পারবে না। ও প্রভু, পদ্ম পাতার জলে করে টলমল, কখন যে ওই পদ্ম পাতার থেকে জলটা মাটিতে খসে পড়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। তাই আজ যখন তোমার কাছে পেয়েছি, আমি তোমায় ছাড়বো না। বধূ প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাকে বলছে, শোনো ও চন্দ্রা, দেখো রাধারানীকে আমি কথা দিয়ে এসেছি, তুমি আমার কথা রাখো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কাল এসে তুমি আজকার মতো আমায় রাধার কাছে যেতে দাও। চন্দ্রাবলী প্রাণে গোবিন্দকে জড়িয়ে ধরে বলছি, বধূ গো, এতদিন পরে আমি তোমায় পেয়েছি, তখন কি আমি তোমায় ছেড়ে দেব? জোছনা 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 করেছে আরে, আসে না আমার বাড়ি। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। কেমন জোছনা 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 করেছে আরে, আসে না আমার বাড়ি। জোছনা 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 করেছে আরে, আসে না আমার দ্বারে। কেমন গলে দিয়ে চলে যায়, গলে দিয়ে চলে যায়, বলে দিয়ে চলে যায়, গলে দিয়ে চলে যায়, উড়িয়ে রূপলি সারে। জোছনা জোছনা এমন জোছনা করেছে আরে, আসে না আমার বাড়ি। জোছনা হরি বল, হরি বল, হরি বল। জোছনা জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। কেমন জোছনা করেছে
তাই বধূ গো, যখন আমি তোমায় কাছে পেয়েছি আর তোমায় আমি ছাড়ব না বধূ। ছাড়ব না বধূ। এবার ভক্ত যখন বারবার বলছে, ভগবান তো আর ছেড়ে যেতে পারে না, তাই ভগবান ভক্তির প্রেমে বাধা পড়লেন। আর এদিকে রাধারানী করেছে কি, রাধারানী তো অপেক্ষা করে আছে প্রাণ বধুর জন্য, তাই না? ও মা, বাড়ি যেতে ইচ্ছা করছে মা, হরি হরি বল। ও মা, এইভাবে কীর্তন শুনতে শুনতে যদি কেউ বাড়ি চলে যায়, রাধা গোবিন্দ, আমরা তো আস্বাদন করছি গৌর গোবিন্দের লীলার কথা, তাই না মা? তা এইভাবে ভগবানের যুগল মিলন না দেখে যদি কেউ বাড়ি চলে যায়, তাহলে প্রভু কি বলেছে জানেন মা? তাহলে প্রভু বলেছে যে যদি কেউ বাড়ি চলে যায়, মায়েদেরকে বিশেষ করে বলছে, ও মায়েরা যারা রেডি হয়ে গেছেন একেবারে বাড়ি যাবার জন্য, তাদেরকে বলছি বাড়ি ফিরে গেলে নিজে নিজে স্বামীদের সাথে পাকা 1 বছর কোন সম্পর্ক থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। তা রাধারানী যখন প্রাণ বধুর জন্য অপেক্ষা করছে, বধূ তো আসে না। ও মা, কোথাও শুকনো পাতা ঝরে পড়েছে, ছুটি গিয়ে বলে ওই বুঝি আমার বধূ এলো। কোথাও বা শিশিরের বিন্দু পড়ছে, ছুটে গিয়ে বলে ওই বুঝি আমার বধূ এলো। ও মা, বধূ তো আসে না। ছুটতে ছুটতে গিয়ে ললিতাকে ডেকে বলে, ওরে ললিতা, দেখ দেখ আমার বধূ তো আসে না রে, দেখ না আমার বধূজি আমায় কথা দিয়েছে, আমার বধূজি আমায় কথা দিয়েছে, কুঞ্জ সাজিয়েছি কুঞ্জে আসবে বলে, কিন্তু আমার বধূ এলো না। ওরে সখী রে, আমার সাজানো কুঞ্জ বুঝি বৃথা হলো, বধূ আমার কুঞ্জে এলো না সখী, ওরে নিশি প্রায় প্রভাত হলো, আর নিশি প্রভাত হয়ে প্রভাতের রবি উদয় হলো, উদয় হলো। কিন্তু আমার বিরহের গগনে রবি উদয় হলো না, রবি উদয় হলো না। এই সাজানো কুঞ্জ যখন আমার গোবিন্দ সেবাই লাগলো না, গোবিন্দ সেবায় লাগলো না, তখনই এ কুঞ্জে আর কাজে কি আছে, কুঞ্জে কাজ কি আছে। রাধারানী অপেক্ষা করে আছে প্রাণ বধুর জন্য। রে সখী রে, আমার প্রাণবধূ আমায় কথা দিয়ে এলো না। সখী রে, দেখ না দেখ না, রবি যে উদয় হলো, কিন্তু আমার যে বিরহের গগনে রবি উদয় হলো না। সখী, আমার প্রাণবধূ আমায় কথা দিয়ে এলো না। বারবার সখীকে ডাকছে আর বলছি, ও রজনী, হোশ নাই অবসা, আজ নেশতে আসতে পারে আমার বন্ধু কালাচা। রজনী হরি বল, তাই গৌর হরি বল। হোসিনায় বসা, হরি বল হরি বল। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচা। রজনী হোসনায়াব শান রজনী, আজ নিষেধে
না অবসান। হরিধ্বনি মায়েরা বাবারা হরিধ্বনি নিতাই গৌর হরি বল। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। রজনী ও শুনাইয়া বাসা আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। রজনী হোসনায় অবসান। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান। সখীদেরকে ডেকে বলছি, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার প্রাণবধূ আমার কাছে আসবে বলো, এলো না। বল না, বল না সখী, কেমন করে বলতে পারিস, কেমন করে পাবো আমি আমার প্রাণনাথকে? সখীরা বলছে, ওরাই শোন রায়, তোর প্রাণবধূ তোর কাছে ফিরে আসবে, কিন্তু তোকে আমাদের একটা কথা শুনতে হবে। কি না, এই কুঞ্জ মাঝে নীল বসন পরিয়ে মুখ ঢেকে মান করে বসতে হবে। আমাদের বিশ্বাস তোর প্রাণবধূ তোর কাছে ফিরে আসবে, আসবে। শোন রায়, একটি বাড়ির জন্য কিন্তু তুই তার বদন পানে চাইবি না, কেমন? দেখবি তোর প্রাণবধূ তোর কাছে ঠিক ফিরে আসবে। আজ শ্রীমতী রাধারানী সকল সখীদের কথা মতো কুঞ্জ মাঝে নীল বসন পরিধান করে মুখ ঢেকে মান করে বসলেন। আহা, শ্রীমতী রাধারানী সখীদের কথা মতো কুঞ্জ মাঝে মান করলেন, মুখ ঢেকে বসলেন, যাতে বধূ এলে বধূ যেন তার মুখ দর্শন করতে না পায়। আহা কুঞ্জ নে কসহি মানিনেরা, কুঞ্জ শনি কসই মালিনীরা। আহা কুঞ্জ শনি কসহি মানিনেরা। কুঞ্জ শনি কসই মালিনীরা। কি ভাই অরুণি মালা চলা সখী মুখ চা, অরুণী বলোচন সখী মুখ কি ভাই অরুণি মালা চলা সখী মুখ চা। অরুণী বলোচন সখী মুখ এবার চলয়েতে অঙ্গ চলয় না পারে, চল চল নয়নে গলয়ে ঘনবারে, চল চল নয়নে গলয়ে ঘনবারে। চলয়েতে অঙ্গ চলয় না পারে, চলয়েতে অঙ্গ চলয় না পারে। আজ মান করে বসলো ধনে, মান করে বসলো ধনে। আজ মান করে বসলো ধনে, মানি করে বসলো ধনী। মানে ধারাই কমলে মান করে বসলো ধনে। মানি কোনো পরিবার হলো না। মনে ধনী।
মান করে বসলেন। আহা, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার বাধা পড়ে আছে কোথায় না ভক্ত চন্দ্রাবলীর কাছে। কিন্তু রাধাকে যে আমি কথা দিয়েছি রাধার কাছে তো আমায় যেতেই হবে, তাই করেছে কি এদিকে চন্দ্রাবলী আহা সারা নিশি গোবিন্দ সেবায় মগ্ন। সেবা করতে 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 প্রাণ গোবিন্দের চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর ঠিক এই সুযোগে চতুরের শিরোমণি গোবিন্দ আমার সাধের মুরলীটি হাতে নিয়ে চলেছি রাধার কাছে। আর রাধার কুঞ্জের কাছে এসে যেই না কুঞ্জে প্রবেশ করতে যাবে অমনি কে যেন চিৎকার করে কুঞ্জদ্বার আটকে বলছে, চিৎকার করে ডেকে বলছে, বলছে দাঁড়াও। কে তুমি? আরে আমায় চিনতে পারছো না? আরে আমি গো আমি তোমাদের শ্যাম গো শ্যাম। কি বললে? তুমি আমাদের শ্যাম? তা কিছু যেন মনে করো না শ্যাম, তোমার বদনখানা একবারে দেখি। এবারে যেই না ললিতা বদনখানা দেখেছি, আরে সত্যই তো তুমি আমাদের শ্যাম। হ্যাঁ গো, তা তোমার আসার কথা ছিল কখন? হরি হরি বল। তোমার আসার কথা ছিল কখন? বলছি রাত্রি। আর তুমি এলে কখন? বলছে সকালে। ও শ্যাম, বলি ও শ্যাম, তোমায় দেখে আমার কি মনে হচ্ছে জানো গো? বলছি কি মনে হচ্ছে? শোনো শোনো, তোমায় দেখে আমার যেটা মনে হচ্ছে, ও গো তোমায় হেরে আমার অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরি সে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছিছি বোধো লাজ লাগে না পাশে ফুলে কি মধু মেলে? ছিছি বোধো লাজ লাগে না পাশে ফুলে কি মধু মেলে? কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ্যভাবে ভাবে রাখিতে প্রভাতে আসে দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে সখ্যভাবে ভাবে রাখিতে প্রভাতে আসে দেখা দিলে। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে আজ সময়। আজ খোদার সময় হয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? তোমায় হেরিসান অঙ্গ জলে, তোমায় হেরিসান আমার অঙ্গ জলে। তাই এসেছে যখন ভালোই হয়েছে। শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদনে দর্শনে করিলে নাকি দিন তার ভালোই যায়। হরি হরি বল। এসে তো পড়েছ, বলে বলো না ও ললিতা, আমার রাধারানী কোথায় আছে? ও শ্যাম, তোমার রাধা কোথায় আছে জানো? তোমার রাধারানী কুঞ্জের ভেতরে মান করে বসে আছে। আর তুমি গিয়ে দেখো মান সাধনা করতে পারো কি না। ভগবান আমার কুঞ্জের ভেতর প্রবেশ করে রাধারানীকে ডেকে বলছি, ও রাধে, ও রাধে, জানি আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমি তোমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি, এর জন্য তুমি আমার উপর অভিমান করেছো জানি। কিন্তু তুমি আমায় ক্ষমা করে দাও। একটি বার, কেবলমাত্র একটি বার তুমি আমার পানে চাও। কিন্তু রাধারানী একটি বারের জন্য ওমা প্রাণ গোবিন্দের পানে চাইলেন না গো। বারবার প্রাণবধূ বলছি, ও গো রাধে, জানি
আমি তোমার কথা দিয়ে কথা রাখিনি, এর জন্য তুমি আমার উপর অভিমানে করেছো।